বন্ধুরা, বর্তমানে ইন্ডিয়ান ইকোনমির চারিদিকে রিসেশন এবং ইনফ্লেশনের মতন ওয়ার্ডগুলো বারবার ঘুরে ফিরে আসছে এবং ইকুইটি ইনভেস্টরদের বারবার টেনশনের মধ্যে ফেলছে। রিসেশনের অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে যখন ব্যাক টু ব্যাক দুটো কোয়ার্টার জিডিপি গ্রোথের বদলে ডি গ্রোথ করে, সেই সময়টাকে আমরা রিসেশন বলে থাকি। আর এর আগে যখন যখন রিসেশন এসেছে তখন তখন গ্লোবাল ইকুইটি মার্কেটে তথা ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে একটা বড়সড় ক্র্যাশ আমরা দেখতে পেয়েছি। তো সেই হিসেবে বর্তমানে এই যে গ্লোবাল জিওপলিটিক্যাল টেনশন চলছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনো কন্টিনিউ চলছে, ইন্ডিয়ার জিডিপিতে আইটি সেক্টরে এবং এআই রিলেটেড বেশ কিছু নেগেটিভ নিউজের জন্য সর্বোপরি 86% ক্রুড অয়েল যেই ইন্ডিয়াকে ইম্পোর্ট করতে হয়, সেই ক্রুড অয়েলের পিছনেও কিন্তু আমরা জানি স্টেট অফ হরমুজেও কিছু নেগেটিভ নিউজ চলছে। তো মিলিয়ে ঝুলিয়ে বর্তমান কন্ডিশনে ইন্ডিয়ান জিডিপি বা ইন্ডিয়ান ইকোনমিতে রিসেশন আসার চান্স কতটা রয়েছে, লজিক দিয়ে সেই পয়েন্টস বোঝার চেষ্টা করব। এবং তার সাথে সাথে যদি কোনো কারণে ইন্ডিয়াতে রিসেশন আসে তাহলে ইন্ডিয়ান ইকুইটি ইনভেস্টরদের কিভাবে তৈরি থাকতে হবে বা রিসেশন আসার কতটা চান্স রয়েছে, এর আগে যখন যখন রিসেশন এসেছে তার আগে মার্কেট কিরকম করেছে এবং তারপরে মার্কেট কিরকম করেছে, সেটার মাধ্যমে যারা রিসেশনের জন্য ভয় পাচ্ছেন যে রিসেশন যদি কোনো কারণে ইকুইটি মার্কেটে চলে আসে তাহলে আমাদের যে হার্ড আর্ন মানি মার্কেটে ইনভেস্টেড রয়েছে সেই ক্যাপিটালটাকে আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারি বা রিসেশনের টাইমে কিরকম রিসেশন না উচিত। আশা করছি পুরো ভিডিওটা দেখলে রিসেশন নিয়ে অন্ততপক্ষে আর কোনোদিনও আপনারা ভয় পাবেন না। তো চলুন এক এক করে সমস্ত পয়েন্টস আপনার সাথে কভার করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার চ্যানেলের 119 টাকার মান্থলি মেম্বারশিপের মাধ্যমে যদি প্রত্যেক মাসে দুটো করে এক্সক্লুসিভ ভিডিও এনজয় করতে চাইছেন এবং মান্থলি একটা করে এক্সক্লুসিভ মিটের মাধ্যমে আপনার ডাউট ফেস টু ফেস আমার সাথে ক্লিয়ার করতে চাইছেন, তাহলে চ্যানেলের নিচে জয়েন বাটনটি প্রেস করে আমার অ্যাক্টিভিটিস এবং তার সাথে আপনার কোশ্চেন আমার সাথে করার স্কোপ আপনি পেতে পারেন চ্যানেলের নিচে জয়েন বাটনে প্রেস করে মেম্বারশিপ নেওয়ার মাধ্যমে। তো বর্তমান কন্ডিশনে ইন্ডিয়ার জিডিপিতে রিসেশন আসার চান্স কতটা রয়েছে সেই পয়েন্টসটা বোঝানোর জন্য যদি আমি আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান 2026-27 ইন্ডিয়ার জিডিপি গ্রোথের প্রজেকশনের কথা বলি, যেটা তাদের এক্সপেকটেশন রয়েছে যে 6.5 থেকে 6.6% ইন্ডিয়ার জিডিপি 2026-27 অর্থবর্ষে গ্রোথের অপরচুনিটি বা তাদের প্রেডিকশন রয়েছে। সেই হিসেবে ইন্ডিয়ার জিডিপি বর্তমানে ওভারঅল ওয়ার্ল্ডে যত বড় বড় অর্থনীতিগুলো রয়েছে তার মধ্যে সব থেকে হাইয়েস্ট গ্রোথ দেখাচ্ছে। তার মানে ইন্ডিয়ান ইকোনমিতে রিসেশন আসার চান্স একেবারেই নগণ্য রয়েছে। তবে মার্কেট এক্সপার্টদের মধ্যে কিছু কিছু মার্কেট এক্সপার্টরা মনে করছে যে হয়তো ইন্ডিয়ার জিডিপিতে কোনো কারণবশত যদি এই ইসরায়েল, ইরান এবং আমেরিকার যুদ্ধ কন্ডিশন আরো বেশি খারাপ সিচুয়েশনে যায় তাহলে হয়তো ইন্ডিয়ার জিডিপিতে রিসেশন আসার স্কোপ থাকলেও থাকতে পারে। তবে আমাদের বুঝতে হবে যে সমস্ত মার্কেট এক্সপার্টরা এই প্রেডিকশন দিচ্ছে তার পার্সেন্টেজ মানে কতটা পার্সেন্ট চান্স রয়েছে ইন্ডিয়াতে রিসেশন আসার, তার মধ্যে 100% মার্কেট এক্সপার্টদের মধ্যে মাত্র 5% মার্কেট এক্সপার্টরা মনে করছে যে 100%-এর মধ্যে মাত্র 5% ইন্ডিয়াতে রিসেশন আসার স্কোপ রয়েছে। মানে 95% স্কোপ রয়েছে যে ইন্ডিয়াতে রিসেশন আসবে না। এবং একদম নেগেটিভ মার্কেট সিনারিওতেও তারা 5.5 থেকে 5.6% ইন্ডিয়ার জিডিপি গ্রোথের প্রেডিকশন করছে। তার মানে ইন্ডিয়াতে রিসেশন আসার চান্স অলমোস্ট জিরো। তবে এর কোনো গ্যারান্টি হয় না যে ইন্ডিয়ান মার্কেটে রিসেশন আসবেই অথবা আসবে না, কারণ ফিউচারে কি হতে চলেছে সেটা কেউ বলতে পারে না। কোনো কারণবশত আমেরিকা যদি ধরুন ইরানের উপর পারমাণবিক যুদ্ধ শুরু করে দেয় সেক্ষেত্রে হয়তো রিসেশন আসার স্কোপ থাকতে পারে। তার একটাই কারণ, ইন্ডিয়ার ইনফ্লেশন ট্রিগার করবে, কারণ 88% ক্রুড অয়েল ইন্ডিয়াকে ইম্পোর্ট করতে হয়। তবে এটার চান্স কিন্তু 100%-এর মধ্যে মাত্র 5%, যে কারণে বিশাল বড় ভয় পাওয়ার মতন কোনো স্কোপ অন্ততপক্ষে আমি দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, আজকের ভিডিওর একদম লাস্ট পার্টে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের বোঝানোর চেষ্টা করব যে এর আগে 2008-এর মার্কেট ক্রাইসিসে যখন গ্লোবাল রিসেশন এসেছিল তখন ইন্ডিয়ান ইকুইটি মার্কেট কিরকম রিয়্যাক্ট করেছিল এবং এখান থেকে বর্তমান মার্কেট কন্ডিশন থেকে যদি কোনো কারণে ইন্ডিয়াতে রিসেশন আসে
তাহলে সেই রিসেশনকেই ইউজ করে আমরা আমাদের পোর্টফোলিওতে সব থেকে বেটার অপরচুনিটিকে কিভাবে গ্র্যাব করে আমরা আমাদের লাইফ টাইমের সব থেকে বড় ওয়েলথ ক্রিয়েশনে এই রিসেশনকেই ইউজ করতে পারি, সেই পয়েন্টসটাও রিয়েল এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে রিসেশনের আগে ঠিক কিরকম হয় এবং রিসেশনের পরে কিরকম হয়। তবে এর আগের রিসেশনের সাথে এবারের রিসেশনের কিছু পার্থক্য থাকতে পারে, যদিও রিসেশন আসার চান্স অলমোস্ট জিরো। মাথায় রাখবেন, এর আগের 1.5 বছর বা 2 বছরে মার্কেট কোনো পারফরমেন্স করেনি, এবং এর আগের 2 বছরে ইন্ডিয়া যেভাবে নিজের মানে রুপিস ডেপ্রিসিয়েট করেছে, সেই হিসেবে রিসেশন আসলে যদিও ডেপ্রিসিয়েশন করবে, কিন্তু অতীতের তুলনায় সেটার পার্সেন্টেজের ডাউন সাইড রিস্ক কিন্তু কম থাকবে। আর রিসেশন আসলে মেইনলি 3টে জিনিস হয়ে থাকে। এফআইআই যারা অলরেডি সেলিং করছে তারা এখান থেকে আরো বেশি পরিমাণে সেলিং করবে, এ নিয়ে কোনো ডাউট নেই, কারণ ডলার সে সময় সব থেকে সেফ কারেন্সি থাকে। এবং তার সাথে সাথে রিসেশন আসলে মার্কেট ক্র্যাশ করবে, এ নিয়েও কোনো ডাউট নেই। এবং একই সাথে কারেন্ট লেভেল থেকেও এত বড় আন্ডার পারফরমেন্সের পরেও কিন্তু রিসেশন আসলে মার্কেট 15 থেকে 20% নর্মালি পড়ে যেতে পারে, এ নিয়ে কোনো ডাউট নেই। তবে এই 3টে নেগেটিভ নিউজকে যদি আপনি সঠিকভাবে ইউজ করতে পারেন, তার জন্য আমি আপনার সাথে একবার স্ক্রিন শেয়ার করব, যেটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে এই রিসেশনকে ইউজ করেই আমরা সব থেকে বেটার পারফরমেন্স কেন করতে পারবো, এবং রিসেশন আসুক বা না আসুক তাতে আমাদের কিচ্ছু আসে যায় না, সেই কনফিডেন্সটাও আপনারা এই ডেটার মাধ্যমে বুঝতে পারবেন। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। দেখুন, 2008-এর মার্কেট ক্রাইসিসকে আমি এখানে মার্কিং করে রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। 2008-এ যখন মার্কেট ক্রাইসিস করেছিল, যদি আপনি সেই সময়কার ডেটা উঠিয়ে নেন, তাহলে 2008-এ মার্কেট 51% কারেন্ট লেভেল থেকে 51% ডাউনে গেছিল। এবং এই 51% ডাউন বর্তমানে কেন অত বড় ডাউন সাইড রিস্ক নেই, তার মেইন কারণ হচ্ছে, দেখুন, এর আগের রিসেশনের আগের বছরগুলো 2007-এ মার্কেট 55% পারফর্ম করেছিল, এবং 2006-এও মার্কেট 40%-এর আশেপাশে পারফরমেন্স করেছিল। যেহেতু বর্তমানে মার্কেট 2025 এবং 26-এ পারফরমেন্স করেনি, সে কারণে এক তো ডাউন সাইড রিস্ক কমে যায়। এবং মেইন পয়েন্টস যেটা বোঝানোর জন্য এই স্ক্রিনটা শেয়ার করেছি, যে 2008-এ মার্কেট ক্রাইসিসে যেরকম 51.78% মার্কেট ডাউন গেছিল, তার পরের বছরে কিন্তু মার্কেট 76%-এর আশেপাশে 75.76% প্লাস মানে পজিটিভ পারফরমেন্স করে। তার থেকে আমরা কি বুঝতে পারছি, যে মার্কেটে যত বড় ক্রাইসিস, এই 51% নেগেটিভের সময় যদি আপনি 20% বা 15% ক্যাপিটালকেও সঠিকভাবে ইউজ করতে পারতেন হাই কোয়ালিটি কোম্পানিতে, তাহলে কিন্তু বাম্পার পারফরমেন্স আপনি পেতে পারতেন। তার মানে আমরা ক্লিয়ার কাট বুঝতে পারছি যে রিসেশন আসুক বা যাই আসুক, ইন্ডিয়ান মার্কেটের ডাউনসাইড রিস্ক কম, কারণ অতীতে মার্কেট খারাপ পারফরমেন্স করেছে। আর কোনো কারণবশত রিসেশন আসলেও সেই 15-20% মার্কেট ক্রাইসিসকে যদি আমরা অপরচুনিটি হিসেবে গ্র্যাব করতে পারি, তাহলে রিসেশনের পরেই কিন্তু মার্কেট সব থেকে বেটার পারফর্ম করে। তো ভয় পাওয়ার কোনো বিষয় নেই, বরঞ্চ রিসেশন আসলে আমরা আমাদের লাইফের নেক্সট 3টে ডিকেডসের, মানে ধরুন এর পরে 2-3টে দশকের সব থেকে বেস্ট অপরচুনিটি হয়তো রিসেশন আসলেই পেতে পারি, যদিও রিসেশন আসার কোনো স্কোপ আমি দেখতে পাচ্ছি না। তো কোনো কারণে রিসেশন আসলে সেটাকে অপরচুনিটি হিসেবে নিন, তো ভয় পাওয়ার কোনো বিষয় নেই, কারণ যত ফাস্ট রিসেশন আসবে, যত ফাস্ট নেগেটিভ সেন্টিমেন্ট আসবে, এই নেগেটিভ সেন্টিমেন্টকেই যারা ফ্রেন্ড বানাতে পেরেছে তারাই অ্যাকচুয়ালি মার্কেটে বেস্ট পারফর্ম করতে পেরেছে বা এই মার্কেট থেকে ফিনান্সিয়ালি ফ্রিডম হতে পেরেছে। তো আশা করছি রিসেশনকে ভয় পাওয়ার কোনো বিষয় নেই, এবং কনফিডেন্সের সাথে এই মার্কেটে ইনফ্লো করতে থাকুন। মার্কেটে লং রানে, শর্ট টার্মে ইনফ্লেশনের জন্য ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে এফেক্ট পড়ার চান্স খুবই নগণ্য। মিড টার্মে এবং লং টার্মে আলটিমেটলি বেটার পারফরমেন্সের অপরচুনিটি মার্কেট নিয়ে আসবে, বিশেষ করে ইন্ডিয়ার মতন ইকোনমিতে, যেখানে বর্তমানে বড় বড় লার্জেস্ট সাইজের যে সমস্ত ইকোনমিগুলো রয়েছে তার মধ্যে ইন্ডিয়ারই কিন্তু জিডিপি প্রেডিকশন সব থেকে হাইস্ট লেভেলে রয়েছে। সেটা আপনি গ্লোবাল ব্যাংকিং দেখুন বা গ্লোবাল এজেন্সিগুলো দেখুন, সবারই কিন্তু একই মত রয়েছে। তো ভয় পাওয়ার কোনো বিষয় নেই, নেগেটিভকে পজিটিভ হিসেবে ইউজ করুন, মার্কেটে টিকে থাকুন। যারা টিকে যাবে তারাই ফাইনালি মার্কেটে জিতে যাবে। আজকের মতো এই অবধিই রাখছি। যদি মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন, কিন্তু ডিপ অ্যানালাইসিস করে কনফিডেন্সের সাথে কোম্পানি কি করে ইনভেস্ট করতে হয়, কোনো কোম্পানির ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা,
কোনো কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কোনো পয়েন্টস চুরি করে কোম্পানি অ্যাক্রুয়ালস চুরি করছে কিনা, কোনো কোম্পানির ভ্যালুয়েশন কি করে দেখতে হয়, মার্কেটের সাইকেলের সাথে ম্যাচ করে কোন টাইপের কোম্পানি মার্কেটে বেস্ট পারফর্ম করতে পারে, এই সমস্ত পয়েন্টস একদম জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। এবং ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থাও থাকছে। যদি ইন্টারেস্টেড থাকেন, অ্যাকচুয়ালি ডিপ অ্যানালাইসিস শিখে ইনভেস্ট করে ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখেন, তাহলে পার্সোনাল ক্লাসের জন্য এনরোল করতে পারেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্টের মাধ্যমে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভয় না পেয়ে হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।